লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তুমি যদি প্রতিশোধ নিতে চাও, যতটুক তোমার প্রতি জুলুম করা হয়েছে ততটুক, তার চাইতে বেশি নিতে পারবা না। হ্যাঁ, যদি তুমি ধৈর্য ধারণ করে জালেমকে মাফ করে দাও, সেটা তোমার জন্য হবে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইনসাফের আচরণ জায়েজ, জুলুমের আচরণ জায়েজ নাই। আপনাকে কেউ একটা ঘুষি মারছে, আপনি তাকে দুইটা ঘুষি মারতে পারবেন না। আপনাকে কেউ একটা গালি দিয়েছে, আপনি তাকে একটা লাঠি দ্বারা পিটানি দিতে পারবেন না। কি বলেন, পারবেন নাকি? যদি করেন তাহলে আপনি জুলুম করে ফেলছেন। আর জুলুম সম্পর্কে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। যারা জুলুম করবে কিয়ামতের ময়দানে তারা থাকবে অন্ধকারের মধ্যে। জালেমদের পক্ষে আল্লাহ তাআলা কারো সুপারিশ কবুল করবেন না। জোরে বলুন নাউযুবিল্লাহ। কাজে যারা আজকে জুলুম করেন ক্ষমতার দাবড়ে, অর্থ সম্পদের দাবড়ে, খুব হিসাব কিতাব করবেন। জুলুম কিন্তু সবচাইতে একটা মারাত্মক গুনাহ। আর ইনসাফের আচরণ কাকে বলা হয়? আপনার ইনসাফের আচরণ করতে বলেছেন বাপ মায়ের সঙ্গে। কেন ইনসাফের আচরণ করতে বলেছেন? আপনার বাপ আপনাকে একটা গালি দিয়েছেন। এখন ইনসাফের আচরণে কি বলে? আপনি বাপকে একটা গালি দিবেন, কিন্তু ইনসাফের আচরণ বাপের সঙ্গে হবে না। বাপে যদি গালি দিয়ে থাকে, আপনি তার পরিবর্তে বাপকে একটা গালি দিতে পারবেন না। বাপে আপনাকে একটা চড় মারছে বা মায়ে একটা চড় মারছে, আপনি তার প্রতিশোধ হিসেবে বাপ মাকে একটা চড় মারতে পারবেন না। বাপ মায়ের সঙ্গে ইনসাফের আচরণ চলবে না। বাপ মায়ের সঙ্গে জুলুমের আচরণ তো চলবেই না। কোন মানুষের সঙ্গে জুলুমের আচরণ চলবে না। এমনকি বিজাতির সঙ্গেও জুলুমের আচরণ জায়েজ নাই। বাপ মায়ের সঙ্গে আচরণ হবে ইহসানের আচরণ। ইহসানের আচরণ কাকে বলা হয়? আপনার বাপ আপনাকে গালি দিয়েছে, আপনার মা আপনাকে গালি দিয়েছে, আপনার আচরণে অসন্তুষ্ট হয়ে আপনার বাপ আপনার জায়গা জমি থেকে বঞ্চিত করেছে, পিতা বাড়ি থেকে আপনাকে বহিষ্কার করেছে। এরপর আপনার আব্বা অসুস্থ হয়ে পড়ছে, ঔষধ কিনে নিয়ে যে ওই আব্বাকে বলবেন, আব্বা তুমি যা কিছু আমার সঙ্গে করেছো সব ভুলে গেছি, সব মাফ করে দিয়েছি আব্বা, আমি ওষুধ কিনে আনছি, ওষুধ খেয়ে আগে তুমি সুস্থতা লাভ করো। আপনার মা আপনার সঙ্গে জুলুমের আচরণ করেছেন, তাই বলে আপনি মায়ের সঙ্গে জুলুমের আচরণ করতে পারবেন না, ইনসাফের আচরণ করতে পারবেন না। বরং ওই মা অসুস্থ না, তার জন্য ঔষধ কিনে দিতে হবে। ওই মায়ের ঘরে খাবার নাই, আপনার রিক্সা চালায় হইল মায়ের ঘরের খাবারের ব্যবস্থা করতে হবে। আপনার মায়ের জন্য আপনার মায়ের কাপড় নাই, বাপের কাপড় নাই, আপনার কাপড় কেনার আগে বাপ মায়ের কাপড় কিনে দিতে হবে। এর নাম হইল ইহসানের আচরণ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। আর মাতা পিতার সঙ্গে ইহসান করতে হবে, উত্তম আচরণ করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। মাতা পিতা বার্ধক্যে পৌঁছাইলে তাদের তখন রুচি কমে যায়, শ্রবণ শক্তি কমে যায়, জ্ঞান বিবেচনা অনেকটা কমে যায়। এমতো অবস্থায় মাতা পিতাকে তাদের আচরণে অসন্তুষ্ট হয়ে তাদেরকে দুর্বল মনে করে ধমক দিয়েও কথা বলা যাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। মাতা পিতার সঙ্গে মিষ্টি মধুর আলাপ করতে হবে, মাতা পিতার জন্য দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া যদি দৈনিক 2 বার কোন সন্তান মাতা পিতার জন্য না করে, তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওই সন্তান কিয়ামতের ময়দানে নেককার সন্তান বলে গণ্য হবে না। সুতরাং দৈনিক কমপক্ষে 2 বার এই দোয়া মাতা পিতার জন্য করতে হবে। আল্লাহু আকবার। মাতা পিতার দিকে যখন কোন সন্তান তাকায়, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ফরমান, মা মিন ওয়ালাদিন বাদ
বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। যখন কোন সন্তান তার মাতা পিতার দিকে দয়ার নজরে, মায়ার নজরে, মুহাব্বতের নজরে তাকাইবে, আল্লাহর হাবিব ফরমান ওই সন্তান মাতা পিতার দিকে যতবার দয়ার নজরে তাকাবে, প্রত্যেকটা চাহনির বিনিময় এক একটা কবুলিয়াত হজের সওয়াব লেখা হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ওয়াইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, ইয়া রাসূলুল্লাহ, দৈনিক যদি 100 বার কোন সন্তান মাতার দিকে, পিতার দিকে 100 বার দয়ার নজরে তাকায়, তাহলে কি 100 কবুলিয়াত হজের সওয়াব পেয়ে যাবে? আল্লাহর হাবিব বললেন, ক্বালা নাম, হ্যাঁ, যতবার তাকাবে প্রত্যেকবার এক একটা কবুলিয়াত হজের সওয়াব লেখা হবে। এ ভাইরা বাজারে আমার, আজকে যার মাতা পিতা জীবিত আছে, মনে করেন খানায় কাবা তার বাড়িতে, কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। হজের সওয়াব তার বাড়িতে কামাই করতে পারবে। তবে যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে কিন্তু হজে যাওয়া লাগবে। আর যদি হজ ফরজ না হয়ে থাকে তাহলে মাতা পিতার বিনা অনুমতিতে হজেও পর্যন্ত যাওয়া যাবে না। মাতা পিতার গুরুত্ব কোরআন ও হাদিসের মধ্যে এত বেশি দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 প্রকার মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম ঘোষণা করেছেন। মুদমিনুল খামার, মদ পানকারী, ওয়াল আকি, 2 নম্বরে মাতা পিতার অবাধ্য সন্তান। যেই সন্তান মাতা পিতার অবাধ্য, মাতা পিতার কথা মানে না, আল্লাহর হাবিব বলেন ওই সন্তানের জন্য জান্নাত হারাম। এমন কি হাদিসের মধ্যে আছে, শবে বরাতে আল্লাহ তাআলা সব উম্মতি মুহাম্মাদীকে maaf করে দেন ইল্লা সাবাতা নাফারিন, কিন্তু 7 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা maaf করেন না। তার মধ্যে এক ব্যক্তি মদ পানকারী, এক ব্যক্তি জাদুকার, এক ব্যক্তি হইল মাতা পিতার অবাধ্য সন্তান, এক ব্যক্তি জিনায় অভ্যস্ত, বারবার জিনার প্রতি আসক্ত, এইভাবে এক ব্যক্তি যার সম্পর্কে যে মুসলমান ভাইয়ের সঙ্গে বিদ্বেষ পোষণ করে। ওই ত্রিবন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সঙ্গে বিদ্বেষ পোষণ করে 3 দিন পর্যন্ত কথা বন্ধ রাখছে, আত্মীয়তা ছিন্নকারী, এইভাবে 7 প্রকারের মানুষের মধ্যে এক প্রকার ওই সন্তান, যেই সন্তানের প্রতি তার মাতা পিতা অসন্তুষ্ট। 3 নম্বরে দায়ুস, দায়ুসের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম ঘোষণা করেছেন। দায়ুস কাকে বলা হয়? মিশকাত শরীফের সরাবা হাসিয়ার মধ্যে আছে, আদ-দায়ুসু হুয়াল্লাযী ইয়ামালু ফি আলিল খাবাসা ওয়া লাম ইয়ানহাহু। দায়ুস ওই সমস্ত নারী এবং পুরুষদেরকে বলা হবে যাদের সংসারের মধ্যে, বাড়ির মধ্যে আল্লাহর নাফরমানি চলে, দুশমনি চলে, গুনার কাজ চলে, ক্ষমতা থাকা সত্ত্বেও যারা বাধা দেয় না। ব্যাখ্যা অনেক লম্বা, বলবার সময় নাই, ঘটনা বলতেছিলাম। আল্লাহু আকবার। ওই যুবক তার পিতার গলা জড়ায় ধরে কান্দে আর বলে, আব্বা, তোমার হক পরিশোধ করতে পারি নাই, আমাকে maaf করে দাও, আমি একটা গুনাহ করে ফেলেছি, আমার মৃত্যুদণ্ড অপেক্ষা করতেছে। আল্লাহর নবীর সাহাবী আমার জন্য জামিনদার হয়েছেন, তাই তোমার কাছে একটু maaf চেয়ে যাওয়ার সুযোগ পাইলাম। এবার বিবির কাছে যেয়ে বলে, বিবি, তোমার দেন মোহরের টাকা পরিশোধ করে দিলাম, এই নাও তোমার দেন মোহরের টাকা, আর আমার সঙ্গে তোমার সঙ্গে কোনোদিন দেখা হবে না। আল্লাহ পাক যদি maaf করেন হাসরের ময়দানে দেখা হবে। আমাকে বিদায় দাও, আমি আবার একটা দুর্ঘটনা ঘটায় ফেলছি। সন্তানগুলির কাছ থেকে বিদায় নিয়ে এবার রওনা করলো যুবক মদিনার দিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার মদিনার দিকে যখন রওনা করছে, ছেলেগুলি পিছনের দিক থেকে আব্বা আব্বা বলে ডাকতেছে। বিবি স্বামীর দিকে তাকায় রয়েছে, যুবক আর পিছনের দিকে তাকায় না। রওনা করছে, ঘোড়া চালাইতেছে তো চালাইতেই আছে। মাঝ পথে যে ঘোড়ার জিন ছিঁড়ে গেছে, এখন আর ঘোড়া দ্রুত গতিতে চালাইতে পারতেছে না। ওদিন ওদিকে নতুন মাসের জুমার দিন উপস্থিত, সব সাহাবায়ে কিরাম জুমার নামাজের মসজিদে উপস্থিত, আলী রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত, ওই যে বাদী 2 ভাই তারা উপস্থিত, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত, কিন্তু ওই আসামি যুবক উপস্থিত হয়ে পারে নাই। জুমার নামাজ যখন শেষ হয়ে গেল, এবার জুমার নামাজের পর আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু যর গিফারী,
তোমার সেই জামিন, তুমি যার জামিনদার হয়েছিলে সেই আসামি তো এখনো পর্যন্ত উপস্থিত হয় নাই, এখন তোমার উপরে মৃত্যুদণ্ড কার্যকরী করা হবে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এটা আমি জেনে বুঝে তারপরে জামিন হয়েছি, দয়া করে আপনি বিচার অনুযায়ী আমাকে মৃত্যুদণ্ড কার্যকরী করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু যর গিফারীকে মঞ্চের উপরে উঠাইলেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কে মৃত্যুদণ্ড দিবেন এমন সময় দেখে মদিনার ছেলেরা কান্দে, মেয়েরা কান্দে, যুবকেরা কান্দে, বৃদ্ধরা কান্দে। এমনকি আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আসমানের ফেরেশতারাও কান্দে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তি ছিলেন, জিবরাইল আমিন এসে আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আবু যর গিফারী যাইতেছে। আল্লাহর হাবিব বলেন, ও ভাই জিবরাইল, আপনারা আবু যর গিফারীকে কিভাবে চিনলেন? আল্লাহু আকবার। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারী দুনিয়াবাসীর কাছে যেমন পরিচিত, আসমানের ফেরেশতাদের কাছে তার চাইতেও বেশি পরিচিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, আবু যর গিফারী, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, আবু যর গিফারী ফেরেশতাদের কাছে এত পরিচিত হওয়ার কারণ কি? তার কোন আমলের বদৌলতে এত পরিচিতি লাভ করেছে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা আমলের কারণে আবু যর গিফারী ফেরেশতাদের কাছে বড় পরিচিত। এক নম্বরের আমল হইল আবু যর গিফারী বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস তেলাওয়াত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইখলাস এর যত বর্ণনা আছেন কম বেশি সবাই জানেন, মা ও বোনেরা ভালো করে জানেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই চার আয়াত বিশিষ্ট সূরা খানা এত দামি, এত দামি। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি একবার তেলাওয়াত করে কুরআনুল কারীমের 1/3 তেলাওয়াত করার সমান সওয়াব পাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তিনবার যদি কেউ সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদের সূরা তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন 1 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব পাবে। কিন্তু আমরা আফসোসের বিষয় আর দুঃখের বিষয়, এই সূরাটাও শিখতে চাই না, কুরআনুল কারীম শিখতে চাই না। সারাদিন ফেসবুক চালাইবো, ইন্টারনেটে কত কিছু শিখি, কত কিছু দেখি, কিন্তু আল্লাহর কোরআন নিয়ে আমরা একটু সময় ব্যয় করতে চাই না। নামাজ পড়ে দৌড় মারি, বসে পড়ে একটু 2 বা 10 মিনিট একটু সূরা ইখলাস তেলাওয়াত করি, সূরা ফালাক তেলাওয়াত করি, সূরা নাস তেলাওয়াত করি, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি, সূরা ইয়াসিন তেলাওয়াত করি, সূরা জিলজাল তেলাওয়াত করি। একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে 10 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলুন। জান্নাতে যাওয়ার জন্য পাগল থাকবে, আকাঙ্ক্ষা করবে। হাদিসের মধ্যে রাসূল বলেন, আর জান্নাত নিজেই 5 প্রকারের মানুষের জন্য আকাঙ্ক্ষিত থাকবে। 5 প্রকারের মানুষদেরকে জান্নাত নিজেই তালাশ করবে। তার মধ্যে একজন ওই মানুষ তালিউল কুরআন, যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে, তাদের জন্য জান্নাত নিজেই খুঁজতে থাকবে। দেখি আমার ভিতরে একজন কুরআনুল কারীম তেলাওয়াত করা মানুষকে জায়গা দিতে পারি নাকি? আজকে আপনার কোরআনের মহাব্বতে এই মজলিসে আসছেন, কি বলেন? কথা ঠিক কিনা? কোনো খাওয়ার লোভে নয়, কোনো অন্য কোনো কারণে নয়, একমাত্র কোরআনের মহাব্বতে। যাদের সঙ্গে কোরআনের সঙ্গে মহাব্বত থাকবে, এই কোরআনের মহাব্বতে তো এত বড় খরচ খরচা করে মাহফিলের আয়োজন করেছেন কর্তৃপক্ষ। কোরআনের মহাব্বত যাদের সঙ্গে থাকবে, কোরআন তাদেরকে ফেলে যাবে না। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ফরমান, আল কোরআন আস-সাওম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদে। কোরআন শরীফ এবং রোজা এটা বান্দা বান্দির জন্য আল্লাহর কাছে দোয়া করবে। ইয়াকুলু সাওমু আই রব্বি ইন্নী মানাতুন তুআমা, হে আল্লাহ, আমি তোমার এই বান্দাকে দিনের বেলায় পানাহার করতে, ওয়াশাওয়াত যৌন ক্রিয়ায় লিপ্ত হওয়ার থেকে বিরত রাখছিলাম। আমি
আমি রোজা পালন করতে যে সাদের স্ত্রী পাশে বসে শুয়ে আছে, স্ত্রীর সঙ্গে পর্যন্ত মিলন করে নাই। আল্লাহ আজকে তোমার এই বান্দার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো, তোমার বান্দির ব্যাপারে আমার সুপারিশ করো। ওয়ায়াকুলুল কুরআন ওয়া রাব্বি ইন্নী মারাতুন নাওমা বিল্লাইল, কুরআন বলবে হে আল্লাহ, কত রাত্র জাগরণ করে তোমার বান্দা কুরআনুল কারীম তেলাওয়াত করছে, কুরআনের বয়ান শুনছে, কুরআনের উপরে আমল করছে, রাত্রিবেলা হারামের ঘুমকে পর্যন্ত পরিত্যাগ করছে, দিনের বেলায় কত কুরআনের পিছনে সময় কাটাইছে। হে আল্লাহ, আজকে তোমার এই বান্দা বান্দির ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। ফায়ুশাফাআন, আল্লাহর হাবিব বলেন কুরআনুল কারীমের সুপারিশ আল্লাহ কবুল করে নেবেন, রোজার সুপারিশ আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা কোরআনী জিন্দেগি যাপন করতে রাজি আছি। সবাই কি রাজি আছি? কারা কারা রাজি আছি একটু হাত উঁচু করে দেখেন। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ বলে হাত নামান। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারির উপরে বিচার কার্যকারী করবেন। ঠিক এই মুহূর্তে দেখা গেল মরুভূমির ভিতর থেকে কে জানি ছুটে আসতেছে, একটা ঘোড়া চালায় আসতেছে। সব জনগণ বলল আমিরুল মুমিনিন একটু যদি সময় দিতেন, বিচারটা একটু বিলম্ব করলে দেখি মরুভূমির ভিতর থেকে একটা যুবক কে আসতেছে। ঠিক সেই যুবকটাই চলে আসছে, মঞ্চে এসে আমিরুল মুমিনিনের কাছে ক্ষমা চেয়েছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমা চেয়েছেন, উপস্থিত জনতার কাছে ক্ষমা চেয়ে বলতেছেন আমার আসতে একটু বিলম্ব হয়েছে, তবে এটা ইচ্ছাকৃত নয়, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই। মাঝপথে এসে আমার ঘোড়ার জিন পোস্টটা ছিঁড়ে যাওয়ার কারণে আমি ঘোড়াটাকে দ্রুত গতিতে চালায়ে নামাজের আগে উপস্থিত হতে পারি নাই, এই জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন ভাই আবু যর গিফারি, চিরকাল আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আপনি যদি আমার জামিনদার না হইতে, ঋণের বোঝা নিয়ে আমার মৃত্যুবরণ করা লাগতো, আমার ঋণের টাকা পরিশোধ করার জন্য আপনার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলেন আমিরুল মুমিনিন, এবার আমার উপরে বিচার কার্যকরী করে দেন, আমার কোনো আর দুঃখ নাই, কারণ আমি ঋণ মুক্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে পারতেছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের উপরে বিচার কার্যকরী করবে, এমন সময় তাকায় দেখেন সব মানুষের চোখে পানি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেসের বাদী দুই যুবকের দিকে তাকায় দেখে তাদের চক্ষু দিয়েও পানি ভরতেছে। আল্লাহু আকবার। বাদী দুই যুবক দুইজন তাকায় দেখে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দিয়েও পানি ভরতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক দুইজন ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যেই যুবকের জন্য মানুষদের এত দয়া আর এত মায়া, এমনকি স্বয়ং খলিফার চক্ষু দিয়ে পানি ভরতেছে যেই যুবকের কারণে, আমরা সেই যুবকের কাছ থেকে কিসাস চাই না, আমরা সেই যুবকের মৃত্যুদণ্ড চাই না। দয়া করে আপনি অর্থের বিনিময়ে আমাদের মামলাটা নিষ্পত্তি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাইরা বাজারের আবার আল্লাহ নবী যে বলছেন আসিদুকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে ধ্বংস, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই যুবক সত্য কথা স্বীকার করে লাভবান হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে? জোরে বলেন। কি মুক্তি পেয়েছে না? তাহলে রাসূলের হাদিস সত্য, কি বলেন কথা ঠিক কি না? আল্লাহু আকবার। মুনাফিকের এক নম্বর আলামত, সে কথায় কথা মিথ্যা বলবে। দুই নম্বরে তার আলামত ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিক ওয়াদা করে রক্ষা করতে পারে না, মুনাফিকের ভিতরে ওয়াদা ভঙ্গ করার অভ্যাস রয়েছে। কি বলেন কথা ঠিক কি না? ওয়াদা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন আউফু বিল আহদে ইন্নাল আহদা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন তোমরা অঙ্গীকার পূর্ণ করো, তোমাদের অঙ্গীকার সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। সুতরাং অঙ্গীকার পুরো করা এটাও কিন্তু ওয়াজিব, ওয়াদা রক্ষা করতেই হবে। ওয়াদা রক্ষা না করা এটা হলো মুনাফিকের বৈশিষ্ট্য, মুনাফিকের আলামত। যারা ঈমানদার হবে তারা ওয়াদা পালন করবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে
যখন রুমের বাচ্চা মুসলমানদের হাতে বন্দী হলো, রুমের বাচ্চার কাছে মুসলমানরা কালেমা পেশ করলো, আসলিম তাসলিম, তুমি যদি মুসলমান হও তোমাকে মুক্তি দিয়ে দিব। রুমের বাচ্চা বলল, দেখো তোমরা হইলে সাধারণ সৈনিক আর আমি হইলাম একজন দেশের প্রেসিডেন্ট, আমি ইসলাম গ্রহণ করবো কি করবো না সে সিদ্ধান্ত তোমাদের খলিফার কাছে আমাকে নিয়ে চলো, আমি সেখানে যে আমার সিদ্ধান্তের কথা ব্যক্ত করব। তাকে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে উপস্থিত করা হলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি যদি ইসলাম গ্রহণ করো তোমাকে মুক্তি দিয়ে দেওয়া হবে। যুবক বলল, আমিরুল মুমিনিন, আমি ইসলাম গ্রহণ করবো কিনা বলতেছে, আমাকে একটু পানি পান করান, আমি খুব পিপাসিত। এই বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরামদেরকে বললেন, তাকে একটু পানি পান করাও। রাগে গুচ্ছায় সাহাবায়ে কিরাম একটা অপরিষ্কার পাত্রে অপরিষ্কার পানি পরিবেশন করলেন। রুমের বাচ্চা পানির অবস্থা দেখে বলল, এই পানি পান করা আমার পক্ষে কোনোদিন সম্ভব হবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা লোকদেরকে বললেন, মৃত্যুর যন্ত্রণা আর পানির পিপাসা দুটো একসঙ্গে তার উপরে চাপাই দিও না, বরং তাকে ভালো পাত্রে ভালো পানি পরিবেশন করো। সঙ্গে সঙ্গে ভালো পানি যখন যুবকের সামনে রুমের বাচ্চার সামনে উপস্থিত করা হলো, রুমের বাচ্চা পানির পেয়ালা মুখের কাছে ধরছে কিন্তু পান করে না। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি হলো, পানি পান করো না কেন? বলে, আমিরুল মুমিনিন, ভয় লাগতেছে, আমার মনে হচ্ছে এই পানি পান করার আগেই আপনি আমাকে হত্যা করে ফেলবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, পানি পান না করা পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না। বলার সঙ্গে সঙ্গে রুমের বাচ্চা পানিটা জমিনের উপরে ফেলে দিল। জমিনের উপরে ফেলে দেওয়ার পর এবার রুমের বাচ্চা বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ইসলাম গ্রহণ করব কি না করব সে উত্তর পর হবে, আপনার ওয়াদা ঠিক রাখবেন কিনা সেই চিন্তা আপনি আগে করেন। আপনি আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছেন যে এই পানি পান না করা পর্যন্ত আপনি আমাকে হত্যা করবেন না, আমি সেই পানি পান করি নাই, পান করাও সম্ভব না। এখন আপনার ওয়াদা ঠিক রাখবেন কিনা আপনি বিবেচনা করেন, আমার কথা কিছুই বলবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা সৈনিকদের সঙ্গে আলোচনা করলেন, আমি তো আসলে তার সঙ্গে ওয়াদা করি নাই, কিন্তু আমার কথাটাকে সে ওয়াদা মনে করে এই দাবি করতেছে, এমত অবস্থায় কি করা যায় তোমরা পরামর্শ দাও। সাহাবায়ে কিরাম সহ মুজাহিদরা বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আজকে যদি এই রুমের বাচ্চাকে আপনি হত্যা করেন, কিয়ামত পর্যন্ত ইসলামের দুশমনেরা বলবে মুসলমানদের খলিফা উমর ইবনুল খাত্তাব রুমের বাচ্চার সঙ্গে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করেছিল, সে মুনাফিক, সুতরাং ইসলামের বদনামি হবে, খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলার বদনামি হবে। সুতরাং আমরা আপনি ওয়াদা ভঙ্গ করেন এইটা চাই না, ফয়সালা আপনি যা নেবেন আমরা তাতে একমত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রুমের বাচ্চাকে মুক্তি দিয়ে দিলেন। মুক্তি দেওয়ার পরে সে নিজ দেশে ফিরে গেল। কিছুদিনের মধ্যে আবার স্বইচ্ছায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যে বলতেছে, রুমের বাচ্চা, আমি ইসলাম গ্রহণ করতে চাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কয়েকদিন আগে তোমার সামনে ইসলাম পেশ করা হলো, তুমি সেদিন ইসলাম কবুল করো নাই, আর আজকে ইসলাম কবুল করতে চাচ্ছ, এর মধ্যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র আছে নাকি বলো? রুমের বাচ্চা বলতেছে, না, কোনো ষড়যন্ত্র আর চক্রান্ত কোনো কিছুই নাই। তাহলে সেদিন কেন তুমি ইসলাম কবুল করলে না? রুমের বাচ্চা বলল, আমি যদি সেই দিন ইসলাম কবুল করতাম তাহলে দুনিয়ার মানুষের কাছে আমার ইসলাম কবুলের কোনো মূল্যায়ন হতো না। দুনিয়ার মানুষ বলতো রুমের বাচ্চা জীবন বাঁচাবার জন্য ইসলাম কবুল করেছে, আর সেদিন আমি এই জন্য কৌশলের মাধ্যমে আপনার হাত থেকে মুক্ত হয়ে আজকে স্বেচ্ছায় স্বাধীনভাবে ইসলাম কবুল করতে এসেছি। কিয়ামত পর্যন্ত দুনিয়ার কাফের মুশরিক ইসলামের দুশমনেরা জানবে যে রুমের বাচ্চা ইসলামের আদর্শে আকর্ষিত হয়ে ইসলামের আদর্শ দেখে ভক্তি শ্রদ্ধার সঙ্গে ইসলাম কবুল করেছিল। আমার মুসলমানের মূল্যায়ন হবে, ইসলাম ধর্মের ইজ্জত বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ওয়াদা কবুল করা, ওয়াদা ভঙ্গ করা, এটা কিন্তু মুনাফিকের লক্ষণ। 3 নম্বরে মুনাফিকের কাছে আমানত রাখলে সেটার খেয়ানত করে। সময় শেষ হয়ে আসছে, সংক্ষিপ্ত ভাবে আর এটার আলোচনা করার সময় নাই। এই মুনাফিক আর মুমিন দুইজন বসবাস করে পাশাপাশি। দুইজন বসবাস করে কোথায়? পাশাপাশি বাড়ি। মুনাফিক লোকটা বাড়ির মধ্যে একটা খেজুর গাছ লাগাইছে, খেজুর গাছের মাথাটা এমন ভাবে বড় হয়ে ইমানদার লোকটার বাড়ির মধ্যে পৌঁছায় গেছে। গাছে এখন খেজুর আসা শুরু করছে, আয়াতের সামনে নজর হচ্ছে। কিন্তু এবার মুনাফিক লোকটার গাছের খেজুর ধরছে, একটা দুইটা করে খেজুর পড়ে ইমানদার লোকটার বাড়ির মধ্যে। ইমানদার লোকটার ছিল কয়েকজন ছোট ছোট ছেলে মেয়ে, এই ছেলে মেয়েগুলো ওই খেজুরগুলো ফুটে ফুটে খেয়ে ফেলে। তাই মুনাফিক লোকটা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মামলা দায়ের করলো, অভিযোগ পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার
বাড়ির পাশে আমার ইমানদার ভাই, আমি তার প্রতিবেশী, আমার বাড়ির মধ্যে একটা গাছ লাগাইছি, গাছের মাথাটা যে কোনো কায়দায় তার বাড়ির মধ্যে পৌঁছায় গেছে। এই ধরনের অনেক লোক গাছ লাগায়, কি বলেন, আছে না? এরা খুব ভালো মনের মানুষ না, বান্ধে এমন ভাবে যে আর একজনের ভিটার মধ্যে যে তারপরে ছাঁচির পানি ভরবে। এই যে গাছের লাগায় পথের উপরে, পথ বন্ধ করে, তারপরে 2 দিন পরে ওই গাছ নিয়ে গন্ডগোল হয়, মামলা হয়, মার্ডার হয়, অনেক কিছু হয়। এই কাজগুলো দয়া করে কেউ করবেন না। আল্লাহ হেফাজত করুন, জোরে বলুন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মামলা পেশ করলেন যে হুজুর আপনি আমার ওই ইমানদার ভাইয়ের কাছ থেকে আমার খেজুরগুলি আদায় করে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই মুনাফিক লোকটাকে বললেন, দেখো তুমি যদি তোমার ভাই তার সন্তান মানে তোমার সন্তান তুল্য তারা যে খেজুরগুলো খেয়ে ফেলছে, তুমি যদি এই খেজুরগুলোর দাবি ছেড়ে দিতে পারো, আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাতের মধ্যে তোমাকে অনেক দামি দামি, অনেক সুস্বাদু, অনেক বড় বড় খেজুরের ফয়সালা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 2 ধরনের বিচার করতেন, আলোচনা করার সময় নাই। একটা আপোষের বিচার আর একটা হলো আইনের বিচার। আইনের বিচার খুব কঠিন, সে আলোচনা অনেক লম্বা। আর আপোষের বিচার এটা সহজ, 2 জনে গন্ডগোল করছে, আপোষের মীমাংসা করে দেওয়া যায়। আল্লাহর হাবিব এই পথটা অবলম্বন করলেন। মুনাফিক লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ওই লোকটার কাছ থেকে আমার খেজুরগুলো আদায় করে দেন, সেটা হবে আমার নগদ প্রাপ্তি, নগদ লাভ। আর আমি যদি আমার খেজুরগুলোর দাবি ছেড়ে দেই আর তার বিনিময়ে যদি আখেরাতে যে আমি বড় বড় দামি দামি সুস্বাদু খেজুর পেয়ে যাই, সেটা হবে আমার বাকি প্রাপ্তি, বাকিতে পাবো, নগদে পাবো না। আমি এত অবুঝ নই, আমি এত পাগল নই যে বাকির আশায় নগদ লাভ ছেড়ে দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে আমরা যেমন দুনিয়ার সবাই নগদ লাভ চাই, বাকি লাভ কিন্তু কেউ চাই না, কি বলেন, ঠিক কিনা? ওয়াজ শুনতে আসছেন, এর যা লাভ সব বাকি, নামাজ পড়লে যা কিছু লাভ হবে সব বাকিতে, রোজা রাখলে যা কিছু সব হবে সব বাকিতে, কি বলেন, ঠিক কিনা? কিন্তু নামাজের জামাত বাদ দিয়ে যদি ব্যবসা করেন, আধা ঘন্টা ব্যবসা করলে 20 টাকা লাভ হলো, ওটা আপনার নগদ লাভ, কি বলেন, ঠিক কিনা? নামাজের সময় ঘুমায় থাকলেন ফজরের আযানের পরে, এটা আপনি আধা ঘন্টা বেশি ঘুমালেন, নগদ লাভ পাইলেন। কিন্তু যদি আপনি ঘুম ছেড়ে দিয়ে জামাতে যে মসজিদে যে নামাজ আদায় করতেন, যে লাভ হতো সেটা ছিল আপনার বাকি লাভ। দেখেন আমরা কিন্তু সব নগদ লাভের আশায় পাগল, বাকি লাভ অনেকেই চাই না, বরং কি বলে, দুনিয়া আনন্দ, কি বলে ধরে আজ নগদ কাল বাকি, তাই না? হ্যাঁ, আমরা নগদ চাই, বাকি অনেকেই চাই না। এই কথা শুনে আল্লাহর হাবিব বললেন, এই লোকটার মাথায় যদিও টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে লম্বা পাঞ্জাবি আছে, তবুও এই লোকটা মুনাফিক। এই ধরনের মুনাফিককে আমি আর ভবিষ্যতে কোনোদিন ওয়াজ করে শোনাবো না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ হাবিব বলে আর কোনোদিন ওয়াজ করে শোনাবেন না। এই প্রতিজ্ঞা যখন করলেন, তখন আল্লাহ তাআলা এই তেলাওয়াতকৃত আয়াতগুলি নাযিল করলেন, ফাযাক্কির। সংক্ষিপ্ত ভাবে বলে দিলাম, নবী আপনি ওয়াজ করেন, নবী আপনি ওয়াজ করেন। ইন্না ফাতিয যিকরা, নিশ্চয় ওয়াজ উপকারী বস্তু। আলোচনা করতে চাইছিলাম এইখানে এসে, কিন্তু সময় শেষ। ওয়াজ যে উপকারী বস্তু তার অনেক প্রমাণ রয়েছে, অনেক প্রমাণ রয়েছে। একটা কথা বলে একটু শেষ করে দেই। আলহামদুলিল্লাহ, আমার সময় শেষ। আমি আর একজনের সময় নিয়ে আমি হক নষ্ট করতে চাই না। এই জন্য ওয়াজ যে কত উপকারী বস্তু সে আলোচনা করার সুযোগ হলো না। আর ওয়াজ উপকারী কার জন্য সেটা কিন্তু আয়াতের পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজ ওই ব্যক্তির জন্য উপকারী